সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে কে কি রান্না করছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি রান্না করছি বিরিয়ানি। বিরিয়ানিতে একটু ঘি দিয়ে নিচ্ছি কারণ ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার ছোট গুড়িয়া রানী বিরিয়ানি খেতে চেয়েছে, তাই আমি বিরিয়ানি রান্না করছি। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। সেই ফজরের নামাজের পর থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামছেই না। অনেক বৃষ্টি হচ্ছে। তো আমার বিরিয়ানি প্রায় শেষের পথে। আমি শর্টকাট রান্নাটা আপনাদের দেখালাম। আমি মাংস আগেই রান্না করে নিয়েছি। তারপরে এই যে পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছি। আর এই যে আমার পানিও মরে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে ওপিট এপিট করে দিলাম। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিলেই কিছুক্ষণ ভাপে রাখলে একদম আমার পারফেক্টভাবে বিরিয়ানি হয়ে যাবে। তো শুধু কি বিরিয়ানির সাথে মানে করলে হবে, কিছু তো লাগবে। তার জন্য এই যে আলু ভাজি করেছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু ভাজিটা আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, মুচমুচে করে আর কি। আমার আলু ভাজি কিন্তু একটুও ভাঙে না, একদম পুরা হয়ে থাকে। কারণ আমার একটা টিপস আছে, আলু ভাজি কাটার পরে সুন্দর করে ৫ মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখলে এমন হয়ে থাকবে। আর সাথে কিন্তু ডিমের ভুনাও করছি। ভুনা বলতে আমি তেমন মশলাও দিইনি কিচ্ছু, শুধু হালকা পরিমাণে লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। আর টমেটো সস তো দিলাম দেখছেন। আমি কিন্তু একটু টমেটো সস দিই ডিমে, কারণ সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। তো আমার রান্না কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। ডিমটা আমি তেমন ভাজবো না, হালকা করে ভেজে নেব, শেষ। তারপর এই যে দুপুরের জন্য খাবার টেবিল আমি গুছিয়ে নিয়েছি। সুহানাকে আজ খুব তাড়াতাড়ি খিদে লেগেছে, কারণ একটাই, কারণ বিরিয়ানি রান্না করা হয়েছে। আর এখানে বলেছি কিনা বিফ বিরিয়ানি খেতে আমার খুব বেশি ভালো লাগে। আমার না, আমাদের সবার বেশি ভালো লাগে। সুহানা অনেক বড় হয়ে গিয়েছে, একাই একাই তুলে নিচ্ছে। সুহানা বলছে যে, এখন কি আমি খেতে লাগি মা? আমি বলছি ঠিক আছে, তুমি এখন খেতে লাগো, তোমাকে অনেক ক্ষুধা লেগেছে, তুমি খেয়ে নাও। তো সুহানা বলছে লেবু কোথায়? লেবুটা কাটাই হয়েছে কিন্তু দেওয়া হয়নি। আমি বললাম দিচ্ছি, দাঁড়াও। তো এই যে আলু ভাজিও নিচ্ছে সুহানা, আর বলছে যে অনেক টেস্টি হয়েছে আলু ভাজিটা, একদম আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু ভাজিটা করেছি। তো এই যে লেবুও দিয়ে দিলাম সুহানাকে। সব মিলিয়ে সুহানার খুব বেশি পছন্দ হয়েছে বিরিয়ানিটা। সবাইকে দুপুরের জন্য দাওয়াত রইলো। তো আমি সুহানাকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আমরা একটু পরেই খাবো। তো আমি ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি। অনেক সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে আকাশটা দেখে। এই যে বাইরে চলে আসলাম, একটু ভিডিও করলাম আপনাদের দেখাবো বলে। দেখেন কবিতরগুলো কি সুন্দর তারের ওপর বসেছিল। আর চারদিকটা খুব সুন্দর লাগছিল, চারদিক দেখে মায়া চলে আসছিল। মানে কি বলবো, একদম মেঘলা আকাশ, আর পুরা রাস্তাঘাট বাড়ি গাছ সব ভিজে গেছে। একদম গাছের পাতায় পানি টপ টপ করে পড়ছে, ভালোই লাগছিল। আর রাস্তায় তেমন লোকজনও ছিল না, সব মিলিয়ে অনেক সুন্দর ওয়েদার। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই যে লেবুগুলা দেখছিলাম, আমরা দেখেই থাকবো, কিন্তু আমার গাছ না যেহেতু, সেহেতু আমাদের খাওয়াও হবে না। তো আজকের পর্যন্ত, আজকে এই